হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম দীর্ঘদিন পরে, প্রায় 1 মাস হবে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আজকে আসলাম কথা বলতে। এবং বর্তমানের যে সার্বিক অবস্থা আছে শেয়ার মার্কেট, সে বিষয় নিয়েও আজকে কিছুটা হলেও আলাপ করার চেষ্টা করব। এই দীর্ঘদিন গ্যাপটা গিয়েছে আসলে আমার পারিবারিক বেশ কিছু অনেক ব্যক্তিগত কাজ ছিল, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আমার একটা প্রাইভেট সেক্টরে জব করতে হয়। তারই প্রেক্ষিতে আসলে খুব একটা আমার চ্যানেলের প্রতি সময় দেওয়া হয়নি। এবং এর থেকে বড় জিনিস ছিল যে মার্কেট যে অবস্থানে পড়েছিল সেখান থেকে আসলে খুব একটা কথা বলার মতন আমার কাছে মনে হয় নাই যে যৌক্তিক আছে। কারণ ওই মুহূর্তে দেখা গিয়েছিল যে মার্কেটে আসলে এক্স্যাক্টলি আপনার ন্যাচারাল যে বাই সেল সে জিনিসটা ম্যাক্সিমামে কমে গিয়েছে, এবং ম্যাক্সিমাম স্টকগুলো তার ফ্লোরে আটকে আছে। তো যাদেরকে আপনার বিক্রি করতে হয়েছে স্টকগুলো, তাদেরকে বেসিক্যালি কিন্তু ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করতে হয়েছে, এবং সেখানেও একটা বাধ্যকতা আছে যে আপনি ট্রানজ্যাকশন তখনই করতে পারবেন যখন আপনার মিনিমাম 5 লক্ষ টাকার মতন ট্রেড করতে পারবেন। তো আমাদের একটা বেশ কঠিন সময় যাচ্ছে যারা আমরা সাধারণ বিনিয়োগকারী স্টক মার্কেটের সাথে রিলেভেন্ট আছি, এবং এইখান থেকে আসলে আমাদের উত্তোলিত হতে কত সময় লাগবে সেটাও একটা ভাবার বিষয় এবং একটা অঙ্কের বিষয়। আমরা যদি দেখি মার্কেট তার কিন্তু বেশ একটা দীর্ঘদিন যাবৎ ধরে একই জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবং সেই জায়গাটা হচ্ছে কি আমরা যদি দেখি প্রায় নভেম্বর থেকে এখন ডিসেম্বরও কিন্তু মাঝামাঝি প্রায় 1.5 মাস ধরে আমরা বুঝতে পারছি যে মার্কেটটা খুব একটা ভালো অবস্থানে নেই। এইখানে না হওয়ার কারণটাই হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমরা যদি আশপাশ একটু খেয়াল করি আমাদের ব্যক্তিগত লাইফে, দেখবেন যে আমাদের ক্যাশ ফ্লোটা অনেক কমে গিয়েছে। অ্যাজ এ পার্সন হিসেবেও দেখেন যে আপনার অনেক ক্যাশ ফ্লো কমে গিয়েছে, হয়তো গুটি কয়েকজন ছাড়া, কিন্তু ম্যাক্সিমামেরই হাতে কিন্তু এখন আপনার একটু শখের বেশি কিছু করা, কিংবা কোথাও আপনার শখের বেশি একটু বেশি ভালো জিনিস খাওয়াটা, এই জিনিসগুলো কিন্তু এবিলিটিটা কমে গিয়েছে। এবং এটার কমার প্রধানত কারণ যদি দেখেন তাহলে দেখবেন যে হঠাৎ করে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া, তার বাদে হচ্ছে গিয়ে আপনার যে আমাদের আগের যে ইনকাম সেটার সাথে সামঞ্জস্য না হওয়াটা, এই কারণেই কিন্তু গিয়ে নিয়ে দেখা যাচ্ছে যে মাস শেষে আমাদের প্রচুর অংশে খরচ বেড়ে গিয়েছে, আমাদের ইনকাম সে তুলনায় অনেকাংশে কমে গিয়েছে। তো এই ব্যালেন্স কিন্তু হচ্ছে না, এখানে একটা ইনব্যালেন্সিং রয়ে গিয়েছে আমাদের লাইফস্টাইলে, যার কারণে হচ্ছে যে মার্কেটে প্রচুর অংশে ক্যাশ ফ্লো কম, এবং এখানে বড় বড় যে ইনভেস্টররাও আসবে তারাও কিন্তু এখানে এখনো ভালোভাবে ফিরে আসেনি। এখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার এই মার্কেটের জন্য, দেন আমার কাছে মনে হচ্ছে মার্কেট তার নিজস্বতা ঘুরে পাবে। এবং এই মার্কেটের বর্তমানের যে তার রূপটা, সেটা দেখে আসলে মানে কি বলবো, মানে একটা আক্ষেপ থাকে যে আসলে এমনটা আসলে তো মার্কেট আমরা কখনো চাইনি। এইভাবে যে পড়ে থাকতে হবে মাস কা মাস, কিংবা প্রত্যেক দিন আমাদের ট্রেড না করা, কারো জরুরি প্রয়োজনে আসলে আপনার বাই সেল না করাটা, এটা আসলে কিন্তু খুবই একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এখান থেকে বের হতে গেলে আসলে আমাদের আরো কিছু সময়টা দিতে হবে, কারণ এই সময়টা আমাদের টোটালটাই হচ্ছে গিয়ে বড় বড় ইনভেস্টরের উপরে নির্ভর করে। আপনার আর আমার যদি চিন্তাধারাটা করি যে দেখেন দীর্ঘদিন যাবৎ ধরে কিন্তু আসলে আমরা স্টক মার্কেটে ট্রেডিং করছি না, ম্যাক্সিমামই ট্রেডিং করছি না, কারণ ম্যাক্সিমাম শেয়ারগুলো আপনার ফ্লোর প্রাইসে আটকে আছে। তো এই জায়গাগুলোর থেকে আমরা কিন্তু বেরোতে পারছি না, এবং বড়রাও কিন্তু খুব ভালো আকারে কিনছে না।
যার কারণে মার্কেটে তার যে এক জায়গায় পড়ে যাওয়া, এক গাঁথাতে পড়ে যাওয়া, সেখান থেকে উঠতে পারছে না। মানে তার চাকাটা লেগে আছে ওই গাঁথার মধ্যে, কিন্তু সে সেখান থেকে ওভারকাম করতে পারছে না। এইখান থেকে ওভারকাম করার জন্য আসলে আমার কাছে মনে হচ্ছে যে না হলেও আরো 1-1.5 মাস সময় চলে যেতে পারে। কিছুটা আমরা হয়তো ভলিউম ভালো দেখছি, বাট আমার কাছে এইখানেই আমি কেন জানি স্যাটিসফাই পাচ্ছি না যে এই ভলিউমে যে ভালো কিছু হয়ে যাবে কুইকলি মার্কেট। এটার জন্য আরো সময় দরকার। ম্যাক্সিমামে আমরা দেখছি যে যতটাই ভালো ট্রেড ভলিউম আছে, সেটা আপনার হচ্ছে গিয়ে লো পেইড আপ শেয়ারগুলো, সেটা দিয়ে আসলে মার্কেট আপনি ঘোরাতে পারবেন না। আপনাকে এখানে কোনো একটা বড় সেক্টরে অবদান রাখতে হবে, কোনো বড় ক্যাপিটালগুলোর অবদান রাখতে হবে, তাহলে গিয়ে হয়তো মার্কেট ঘুরবে। তো আমি এটাই বলবো যে আসলে আমাদের অপেক্ষা করেছি, অপেক্ষা করেও যেতে হবে, সেটাই ধৈর্য রাখা। এবং এখানে কারোই আসলে মানে কিছু করার মতন, উল্টে দেওয়ার মতন একদিনের মধ্যে সেখানে আসলে কারোরই হাত নাই। আমরা এইভাবেই আসলে প্রার্থনা করি উপরওয়ালার কাছে, যাতে আমাদের মার্কেটটা খুব শীঘ্রই ভালো অবস্থানে যায় এবং আমাদের ধৈর্য শক্তি আরো বেশি দেয়। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।